সবচেয়ে বেশি মানুষের অন্তরের ভিতরে যেই কারণে বেশিরভাগ মানুষ শিরিক করে বা অন্তরের ভিতরে ভয় জাগে এটা হলো ভয়ের আলোচনাটা করেছি যে ভয় এবাদত, এবং বলেছি যে কখনো কখনো ভয় এবাদত হয় আর কখনো কখনো ভয় এবাদত হয় না। আপনি সামনে বাঘ দেখছেন, ভয় পাইছেন, এটা এবাদত না, আপনি বাঘের এবাদত করছেন, এটা না, ভয় পাওয়ার জিনিস এটা। তাই যে ওই ভয়টা নিষিদ্ধ এবং শিরকি এবাদত হবে যেই ভয়টার প্রকাশ্য কোনো কারণ নেই, আসলে কোনো কারণ না, কিন্তু আপনি অকারণে ভয় করতেছেন, অকারণে ভয় করতেছেন। আপনি মনে মনে বলছেন সাপটাকে যে মারলাম, সাপের বউ এসে রাতের বেলা আমরা কামড়াই শেষ করি, সুতরাং আমি সাপকে খুশি করার জন্য কিছু একটা মান্নত করে ফেলি, ব্যাস। এখন আপনি যে ভয় পাইছেন অন্তরের ভয়ের ভিতরে, এটা কিন্তু শিরকি ভয়। আসলে সাপের বউ আপনারা চিনবে না, এটা মিথ্যা কথা, বুঝেন না কথাটা? অনেকে মনে করে একটা মারছে তো আরেকটা এখন আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়াবে, যতদিন রাতের বেলা দৌড়াবে, হ্যাঁ, অথবা রাতের বেলা জিনে আমার এই এলাকায় শেষ করে দিবে, জিনের ভয়ে কি করছেন, তিন মাথার মধ্যে কিছু একটা দিছেন জিনেরে খুশি করার জন্য। খাইবে কি? আসলে কুত্তা খায়, আসলে জিনেও খায় না, তো কুকুরে খেয়ে ফেল। এই যে আপনি এই যে এটা অকারণ ভয় পাচ্ছেন বেহুদা, এটা কিন্তু এই শিরকি ভয়, এটার কারণে আপনি অবশ্যই শিরিক করে বসছেন। এই জন্য প্রথম এটা কেন বলছি, এবাদত ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবান, এবাদত সাধারণত আগ্রহ হয় অথবা ভয়ে হয়। এই জন্য দেখবেন হিন্দুদেরকে দেখবেন তারা আগ্রহ ভরে ভয় করে কার? বিষ্ণুর। আর ভয় করে আবাদ করে কার? শিবের, বুঝছেন না? শিবে মহামূর্তি, এই করবে ধরে রুদ্র মূর্তি ধরে শেষ করি বলে, এবারে এটা কিছু ঠান্ডা করে রাখে, হ্যাঁ। এই জন্য তারা ভয় পাইলেও আবাদত করে। বড় গাছ, বিশাল বট গাছ দেখলে আবাদত শুরু করে দেয়, মনে করে এই গাছে আমার কোনো ক্ষতি করে ফেলবে। তো মানুষ সাধারণত আবাদতের যেই প্রকারটা অন্তরের ভিতর থাকে এটা প্রকাশ করে, পরে তার পেটের ভিতরে যখন এটা ঢুকে তখন একটা কিছু বের করতে চায়, অথবা ভয়ের ফ্যাটের ভিতরে রয়ে গেছে, মনের ভিতরে রয়ে গেছে, ভয়টা কি? এগুলি সব শিরকি ইবাদত, বুঝলেন তো? তাহলে এই জন্য আমরা প্রথমটা গতকাল ওই দিন আলোচনা করি, সেটা কি? একজন মানুষ অন্তর দিয়ে যেই আবাদতটা করবে, এই আবাদতটা আল্লাহর জন্য হওয়া উচিত। সেটা কি? একমাত্র আল্লাহকেই ভয় করবে। আল্লাহ বলছেন ওয়া খাফুনি ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, কাউকে ভয় করো না, শুধু আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হতে চাও এটা তোমাদের করতে হবে। কোরআনে কারিমে বারবার আল্লাহ তাআলা এটা বলেছেন যে কাউকে ভয় করার দরকার নেই। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়া, এই হচ্ছে শয়তান, সে ভয় দেখাচ্ছে তোমাদেরকে যে তোমার এই করে সেই করবে, কিন্তু কোনো কারণ নাই, ভয় আমাকেই করতে হবে, আল্লাহকেই করতে হবে একমাত্র ভয়। তো ভয়ের বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ এই জন্য যে মানুষ ভয় করে। আমরা বলেছিলাম ভয় কেমনে করে, মনে করে যে এটা আমার ক্ষতি করবে, হ্যাঁ, অলি আল্লাহর ক্ষতি করবে, মাজারে ক্ষতি করবে, হুজুরের আমি যদি কোনো কিছু না দেই হুজুরের বদদোয়া লাগবে, আমার শেষ করে দিবে। হুদ আলাইহিসসালামকে তার কওম বলেছিল, হুদ তুমি এই সমস্ত যা যা বলতেছো আমার তো মনে হচ্ছে আমাদের ইন্নাকুল ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, আমাদের কোনো ইলাহ, আমাদের কোনো উপাস্যের, আমাদের কোনো অলি আল্লাহর কোনো দুষ্ট নজর পড়ছে তোর উপর, চোখ পড়ছে, এই জন্য তুই উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিস। চিন্তা করেন, তাদেরকে দাওয়াত দিছে ইমানের দিকে, তারা বলতেছে এই যে কথাগুলি বলতেছে এটা দুষ্ট বদনজর থেকে পড়ছে। এই যে বদনজর তো আর মানুষে দিলে এটা হাদিস প্রমাণিত, যেগুলি মূর্তিকে আর বদনজর দিতে পারে, কবরকে বদনজর দিতে পারে, মরা মানুষে কিছু দিতে পারে, তো এগুলি হচ্ছে শিরকি ভয়। শিরকি ভয়, এই শিরকি ভয় থেকে এক নম্বর এই শিরকি ভয় যারা আছে এর থেকে যদি বাঁচতে না পারে তাহলে সে ইমানদার হইতে পারবে না। এই জন্য আবাদতের প্রকারগুলির মধ্যে আমরা প্রথম উল্লেখ করেছি দোয়া, তারপরে উল্লেখ করেছি ভয়ের, আল্লাহকে একমাত্র ভয় করতে হবে।
আল্লাহকে দেখিনি, দেখছি দেখিনি, তার ভয় করব কেন? তার শাস্তির ভয় করব, তার শাস্তির ভয় করব, যে তিনি আমাকে শাস্তি দিতে পারেন, কবরেও শাস্তি দিতে পারেন, হাসরের মাঠেও শাস্তি দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন। শাস্তি তো 3 জায়গায় হবে, হাসরের মাঠেও তো শাস্তি হবে, জাহান্নামেও শাস্তি হবে। এই যে ভয় আছেন, এটা কিন্তু এবাদত, ভয়টা কিন্তু এবাদত। তো ভয়টা যদি এবাদত হয়ে থাকে, আপনি এটা অন্য কাউকে করলে কি হবে? শিরক হয়ে যাবে। সুতরাং ভয়টা এবাদত, এটা অন্তরের একটা কাজ, অন্তরের একটা কাজ।